ভাঙা সংসার জোড়া লাগানোর জন্য কিছু কোরআনের আয়াত, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঙ্গা সংসার জোড়া লাগাইয়া দেন। এটা আপনি স্ত্রীর জন্য করতে পারেন, স্বামীর জন্য করতে পারেন, অথবা অনেক সময় ঝগড়া এত বেশি হয়, হ্যাঁ, এটা মানে একেবারে মনে হয় যে সে দুনিয়া ভেঙে ফেলবে, দুনিয়া উলট পালট করে ফেলবে, এক একজনের মেজাজ এত বেশি চড়া হয়। খুবই সহজ একটা সিস্টেম। আমি যে আয়াতটা বলবো সে যদি আপনার কাছে থাকে, তাহলে এই আয়াতটা আপনি বেজুর সংখ্যা অনুযায়ী কয়েকবার, এখানে তো যেহেতু সংখ্যা নাই, বেজুর সংখ্যা অনুযায়ী কয়েকবার পাঠ করে পানিতে ফু দিয়ে স্ত্রীকে খাওয়ান অথবা স্বামীকে খাওয়ান, তার চড়া মেজাজ ঠান্ডা হবে। অনেকে আছে সংসার ভেঙে ফেলতে চায়, অথবা আলাদা হয়ে গেছে, এখন আবার জোড়া লাগতে চাচ্ছে। হুম, স্বামী তার বাড়িতে আছে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠাইয়া দিছে, একটু হলেই ডিভোর্স হয়ে যায় যায় অবস্থা, তারা এই আয়াতটা করেন। অথবা এটা হচ্ছে পানির কথা বললাম, অথবা ঠিক একই আয়াত, এই আয়াতটাই এক চিমটি পরিমাণের লবণ নেন, লবণের উপর 11 বার পরে, একটু লবণের উপর 11 বার ফু দিয়ে ওই লবণটা আপনি স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়ান। আমি আগেও বলেছি এখানে স্ত্রীর কথা আছে, আপনি চাইলে স্বামীর জন্য করেন। ইনশাআল্লাহ ভাঙ্গা সংসার যেটা আছে ওইটাও আল্লাহ পাক জোড়া লাগাইয়া দিবে। অনেকের আছে ভেঙে যায় যায় অবস্থা, তারা আল্লাহর রহমত খুঁজে, তো তাদের জন্য হচ্ছে আজকের এই পরামর্শটা। আর আপনি আরো ভালো রেজাল্টের জন্য, আপনি কোনোভাবেই খাওয়াতে পারছেন না, এখন আপনি কি করবেন? দূরে আছেন, সে মা বাবার মধ্যে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে যে ডিভোর্স দিয়ে দিবে, গুরুতর অবস্থা, তখন আপনি কি করবেন? তখন এই আয়াতটাই, কোরআনের আয়াত রাখলে শিরিক হয় না, এটা আপনি জানেন। মেশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে আপনি নিজের সাথে রাখেন, নিজের হাতে রাখেন অথবা ব্যাগে রাখেন। এটা কোরআনের আয়াত, যা শিরিক হবে না, কুফুরি কালাম হবে না। আর এটা লিখতে হবে অবশ্যই মিশকা আম্বর জাফরান কালি দিয়ে। যদি অরিজিনাল কালি কলম পেপার প্রয়োজন হয় আমার থেকে নিয়ে নেবে। সর্বশেষ যদি মনে হয় যে না, আমি পারছি না, এখন আমি সংসারও টিকাতে চাচ্ছি, এমন আমি সিক্রেটভাবে করতে চাচ্ছি, জানাতেও চাচ্ছি না, তখন আপনি আমার সাথে যোগাযোগ করে জাস্ট আয়াতটা জাফরান কালি দিয়ে লিখে নিয়ে নিলেন কুরিয়ারের মাধ্যমে।